আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পবিত্র কোরআন শিক্ষা কোর্সের আজকে সপ্তম পর্ব। আজকে আমরা শিখব নুন সাকিন পড়ার নিয়ম। প্রিয় দর্শক, আপনি যদি আগের পর্বগুলো না দেখে থাকেন তাহলে অনুরোধ করব, আগের পর্বগুলো আমাদের চ্যানেলের ভিতর দেওয়া রয়েছে, সেগুলো আগে দেখে আসুন, তারপরে ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো করুন। আর কোরআন শিক্ষার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, এক্ষুনি সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করি আমাদের আজকের সপ্তম নম্বর ক্লাসটি। প্রিয় দর্শক, এই পর্ব থেকে আমরা তাজবিদ সহকারে পড়ার চেষ্টা করব। দেখুন, নুন সাকিন পড়ার নিয়ম হচ্ছে 4 প্রকার। তো আজকের পর্বে আমরা ইজহার এবং ইকফা সম্পর্কে আলোচনা করব। আর পরের দুইটি ইদগাম এবং কলব অষ্টম পর্বে আমরা আলোচনা করব। তো আজকে আমরা এই দুটি নিয়েই আলোচনা করব, ইজহার এবং ইকফা। তো দেখুন, নুন সাকিন পড়ার নিয়ম হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে ইজহার, ইকফা, ইদগাম, কলব। তো ইজহার কাকে বলে? দেখুন, নুন সাকিন অথবা তানবিনের পর আমরা আগে শিখেছিলাম নুন সাকিন কাকে বলে। নুন অক্ষরটির উপর যখন সাকিন দেওয়া হয় সেটাকেই নুন সাকিন বলে। আর তানবিন কাকে বলে? 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলা হয়। নুন সাকিন অথবা তানবিনের পর ইজহারের 6টি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর আসলে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়াকে ইজহার বলে। ইজহারের অক্ষর 6টি: হামজা, হা, হা, খ, আইন, গইন। এই 6টি হচ্ছে ইজহারের অক্ষর। এই 6টি অক্ষর আমাদের খুব ভালোভাবে মুখস্থ করে নিতে হবে। ইজহারের অক্ষর কয়টি? ইজহারের অক্ষর হচ্ছে 6টি: হামজা, হা, হা, খ, আইন, গইন। আমরা সংজ্ঞাটি আরেকবার বোঝার চেষ্টা করি। দেখুন, নুন সাকিন অথবা তানবিনের পর ইজহারের 6টি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর আসলে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়াকে ইজহার বলে, অর্থাৎ গুন্না করা যাবে না। ইজহারের অক্ষর 6টি: হামজা, হা, হা, খ, আইন, গইন। এখন উদাহরণের দিকে লক্ষ্য করুন, তাহলে খুব সহজে বুঝে যাবেন। আইন নুন জবর আন, হা পেশ হু, আন হু। মিম আলিফ জবর মা, লাম পেশ লু, হা উল্টা পেশ হু, আন হু মা লুহু। এইখানে দেখুন, এখানে কি লেখা আছে? নুন সাকিন অথবা তানবিনের পর আমাদেরকে দেখতে হবে যে এই শব্দে কোনো নুন সাকিন অথবা তানবিন আছে কিনা। দেখুন, এইখানে তানবিন নেই, অর্থাৎ 2 জবর 2 জের 2 পেশ এইখানে নেই। এইখানে রয়েছে নুনের উপরে সাকিন। এই নুনের উপরে সাকিন, এটা হচ্ছে নুন সাকিন। তো এখানে কি বলেছেন? নুন সাকিন অথবা তানবিনের পর ইজহারের 6টি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর আসলে, তাহলে দেখুন নুন সাকিনের পর ইজহারের কোনো অক্ষর এসেছে কিনা। ইজহারের অক্ষরগুলো কি কি? হামজা, হা, হা, খ, আইন, গইন। এই 6টি অক্ষরের মধ্যে কোনো অক্ষর এইখানে এসেছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। নুন সাকিনের পর ইজহারের অক্ষর এসেছে কিনা। তো দেখুন, নুন সাকিনের পর ইজহারের অক্ষর হা এসেছে। এ হা, ছোট হা। এই যে আমরা পড়েছি ছোট হা, হামজা, হা, হা, খ, আইন, গইন। এখানে ছোট হা এসেছে। এখানে কি করতে বলেছে? অক্ষর আসলে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়াকে ইজহার বলে, অর্থাৎ এইখানে কোনো গুন্না করা যাবে না। গুন্নাটা কি? গুন্নাটা এইরকম, দেখুন, আইন নুন জবর আন, আমরা গুন্না করতে পারতাম আন, এটাকে বলা হয় গুন্না। তো আমরা এইখানে গুন্না করব না, কারণ নুন সাকিনের পর হা ইজহারের অক্ষর এসেছে। তাহলে স্পষ্ট করে তাড়াতাড়ি পড়তে হবে। আন হু, আন হু। মিম আলিফ জবর মা, এক আলিফ, লাম পেশ লু, হা উল্টা পেশ হু, আন হু মা লুহু। এরপর দেখুন, হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, তা জবর তা, আন আম তা। এখানে নুন সাকিনের পর আইন অক্ষরটি এসেছে। আইন অক্ষর ইজহারের অক্ষর।
হামজা হা হা খ আইন গইন, এখানে আইন এসেছে নুন সাকিনের পরে, তাই এটিকে আমরা স্পষ্ট করে গুন্না ছাড়া পড়ব। আম তা। এরপর দেখুন মিম নুনজের মিন, হা বাজবর হাব, এইখানে নুন সাকিনের পর হা এসেছে। হা কিসের হরফ? ইজারের হরফ। এই দেখুন হা, তাহলে এটা স্পষ্ট করে পড়তে হবে। মিন হাব লিল, লাম লাম যে লিল, ওয়াও জবর ওয়া, রয়া যে রি, দাল যে দি, এখানে র একালিফ টান হবে। আমরা আগে পড়েছি মধ্যে আসলি, ইয়া সাকিনের পূর্বের অক্ষরে জের, তাই একালিফ টেনে পড়তে হবে। রিদি, মিন হাব লিল ওয়া রিদি। এরপর দেখুন লাম জবর লা, কফ জবর ক, লা ক, ওয়াও গিয়ে ইয়াকে ধরবে, কারণ ইয়ার উপরে তাজদিদ রয়েছে। ওয়াও ইয়াজের ওই, ওই ওই, তাহলে লা ক ওই। তারপর ইয়া আরেকবার উচ্চারণ হবে, ইয়া দুই পেশ ইউন, লা ক ওই ইউন। তারপর আইন জবর আ, জা ইয়াজের জি, আজি, জা দুই পেশ জুন, আজিজুন। এইখানে দেখুন ইয়ার উপরে দুই পেশ রয়েছে। দুই পেশে এটা কি? এটা হচ্ছে তানবিন। এখানে কি বলা আছে? নুন সাকিন অথবা তানবিনের পর। এই বাক্যে দেখুন কোনো নুন সাকিন নেই, নুনের উপর সাকিন নেই, এখানে রয়েছে তানবিন, দুই পেশ রয়েছে ইয়ার উপর। তাহলে তানবিনের পর ইজারের 6টি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর আসলে গুণ্য ছাড়া স্পষ্ট করে পড়া কি ইজার বলে। তাহলে এই তানবিন দুই পেশ, এরপর আইন শব্দ, আইন অক্ষরটি এসেছে, আইন অক্ষরটি ইজারের অক্ষর, তাই এখানে স্পষ্ট করে গুণ্য ছাড়া পড়তে হবে। লা ক ওয়িয়ুন, আইন জবর আ, জায়াজ জি, জা দুই পেশ জুন, লা ক ওয়িয়ুন আজিজুন। এরপর দেখুন হামজা জিম জবর আজ, র দুই পেশ রুন, আজ রুন। এখানে কিন্তু আমরা গুণনা করব না, আজ রুন এরকম গুণনা করব না, কারণ এই তানবিনের পর লক্ষ্য রাখতে হবে এখানে কোনো ইজারের অক্ষর আছে কিনা। ইজারের অক্ষরে গইন এসেছে, গইন ইজারের অক্ষর, যার কারণে এটি স্পষ্ট করে পড়ব। আজ রুন, গইন ইয়া জবর গয়, র পেশ রু, গয়রু, মিম মিম জবর মাম, নুন ওয়া পেশ নো, একালিফ, নুন দুই যে নিন। আজরুন গয়রু মামনুনিন। এরপর দেখুন মিম গিয়ে নুনকে ধরবে, মিম নুন জবর মান, হা পেশ হু, ওয়াও জবর ওয়া, মান হুয়া। এরপর আইন জবর আ, লাম ইয়াজের লি, আলি, মিম দুই পেশ মুন। এখানে তানবিনের পর দেখুন হা শব্দটি এসেছে, তাহলে তানবিনের পর হা শব্দটি ইজারের অক্ষর, তাই এটা স্পষ্ট করে পড়তে হবে। আলিমুন, হা জবর হা, কাফ ইয়াজের কি, মিম দুই পেশ মুন, হাকিমুন, আলিমুন হাকিমুন। এরপর দেখুন লাম জবর লা, তয় ইয়াজের তুই, একালিফ, লাউ তুই, ফা দুই পেশ ফুন, লাউ তুই ফুন, খ জবর খ, বা ইয়াজের বি, র দুই পেশ রুন, খবিরুন, লাউ তুই ফুন খবিরুন। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা নুন সাকিন পড়ার নিয়ম 4 প্রকারের মধ্যে ইজহার আমরা পড়েছি। এবার আমরা পড়ব ইকফা। তো দেখুন ইকফা কাকে বলে। ইকফা নুন সাকিন অথবা তানবিনের পর ইকফার 15টি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর আসলে গুণনা করে পড়াকে ইকফা বলে। আর আগে আমরা ইজহার পড়েছি, সেখানে গুণনা ছাড়া পড়তে হবে। আগে আমরা যেই
ইজহার বললাম, এই ইজহারের এই 6টি অক্ষর আসলে গুন্না ছাড়া পড়তে হবে। আর ইকফার এই 15টি অক্ষর আসলে গুন্না সহ পড়তে হবে, অর্থাৎ গুন্না করে ইকফা পড়তে হবে। তো দেখুন, নুন সাকিন অথবা তানবিনের পর ইকফার 15টি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর আসলে গুন্না করে পড়াকে ইকফা বলে। ইকফার অক্ষর 15টি, সেগুলো হচ্ছে তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দত, ত, ভ, ফা, কফ, কাফ। এই 15টি অক্ষর আমাদেরকে মুখস্থ রাখতে হবে। এগুলো যদি নুন সাকিন অথবা তানবিনের পর এই অক্ষরগুলো আসে তাহলে গুন্না করে পড়তে হবে। এটাই হচ্ছে ইকফা। মুখস্থ এইভাবে করবেন, তা, সা, জিম, দাল, জাল, জা, এই কয়েকটি আগে মুখস্থ করবেন। এই 6টি তা, সা, জিম, দাল, জাল, জা 6টি মুখস্থ হয়ে গেলে তারপর সিন, শিন, সদ, দ, ত, ভ, এরপর আর 6টি মুখস্থ করবেন। এই 6টি এরপর মুখস্থ করবেন, সিন, শিন, সদ, দ, ত, ভ। তাহলে 6 6 12টি অক্ষর মুখস্থ হওয়ার পর ফা, কফ, কাফ এই 3টে মুখস্থ করবেন। তাহলে খুব সহজে আপনাদের এই 15টি অক্ষর মনে থাকবে। এগুলো হচ্ছে ইকফার অক্ষর। আরেকবার দেখুন, তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দ, ত, ভ, ফা, কফ, কাফ। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দ, ত, ভ, ফা, কফ, কাফ। এই 15টি অক্ষর হচ্ছে ইকফার অক্ষর। তো নুন সাকিন অথবা তানবিনের পর এই 15টি অক্ষর আসলে গুন্নার সহিত পড়তে হয়। তো দেখুন গুন্না আমরা কিভাবে করব, উদাহরণ লক্ষ্য করুন। এখানে হামজা নুন জবর আম, ফা পেশ ফু, সিন পেশ সু, কাপ মিম পেশ কুম, ফুসুকুম। এখানে দেখুন, এখানে কি বলা আছে, নুন সাকিন অথবা তানবিনের পর। এখানে কিন্তু তানবিন নাই, কিন্তু নুন সাকিন রয়েছে, নুনের উপর সাকিন রয়েছে। তো নুন সাকিনের পর ইকফার অক্ষর আছে কিনা এটা আমাদেরকে দেখতে হবে। এখানে দেখুন ইকফার অক্ষর ফা আছে। ফা কোথায়? এই হচ্ছে ফা, ইকফার অক্ষর ফা এখানে এসেছে। তো ইকফার অক্ষর ফা আসার কারণে এই নুনকে আমরা গুন্না করে পড়ব। যেমন ফুসুকুম। আর এই নুন সাকিনের পর যদি ইজহারের অক্ষর আসতো 6টি, আমরা আগেই পড়েছিলাম ইজহারের এই হচ্ছে 6টি অক্ষর, হামজা, হা, হা, খ, আইন, গইন। এই নুন সাকিনের পর যদি ইজহারের অক্ষর আসতো তাহলে এটাকে কিন্তু আমরা গুন্নার সহিত পড়তাম না, অর্থাৎ গুন্না না করে আমাদেরকে পড়তে হতো। কিন্তু এখানে নুন সাকিনের পর ফা ইকফার অক্ষর আসার কারণে এখানে গুন্না করে পড়তে হবে। যেমন ফুসুকুম, ফুসুকুম। এখানে ফুসুকুম বলা যাবে না, গুন্না করে পড়তে হবে ফুসুকুম। এরপর দেখুন ফা জবর ফা, হামজা গিয়ে নুনকে ধরবে, জাল র জবর জার, ফাআনজারু, তা পেশ তু, কাপ মিম পেশ কুম, ফাআনজারু তুকুম। এখানে নুন সাকিনের পর জাল এসেছে, জাল ইকফার অক্ষর, তাহলে ফাআনজারু তুকুম। এরপর দেখুন খয় জবর খয়, র 2 জবর রন। এখানে দেখুন তানবিন রয়েছে, রর ওপর 2 জবর, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলা হয়। তো র 2 জবর রয়েছে। এখানে দেখুন রর পরে কোন অক্ষর রয়েছে? আলিফ রয়েছে, কিন্তু আলিফের ওপর জবর জের পেশ নেই, তাই এই আলিফকে আমরা ধরব না। তাহলে র এরপরে দেখতে হবে কোন অক্ষর রয়েছে। এখানে কাফ রয়েছে। কাফ কিসের অক্ষর? কাফ হচ্ছে ইকফার অক্ষর। এই দেখুন কাফ, কাফ ইকফার অক্ষর, তাই এখানে গুন্না করে পড়তে হবে। যেমন খয় জবর খয়, র 2 জবর রন, কাফ জবর কা, সাই আজে ফি, র 2 জবর রন।
খয়রন কাসীরন। এরপর নুন জবর না, র দুই জবর রন, না রং। কেন গুণনা করলাম? কারণ র এর পরে এই তা অক্ষরটি ইকফার অক্ষর, যার কারণে আমরা গুণনা করেছি। আর এই আলিফকে আমরা ধরিনি এই কারণে যে আলিফের উপর জবরজের পেশ কিছুই নেই। তাহলে তানবিনের পর তা ইকফার অক্ষর এসেছে, তাহলে গুণনা করব না রং, তাজবত্তা, লাম জবর লাভ, জ খারা জবর জ, এক আলিফ, তালাভ না রং তালাভ। এরপর দেখুন কফ ওয়াও জবর কও, লাম দুই জবর লান, কও লাং, সিন জবর সা, দাল ইয়াজে দি, দাল দুই জবর দান, কওলান সাদীদান। এরপর দেখুন আইন ইয়া জবর আই, নুন দুই পেশ নুন, জিম আলিফ জবর যা, আইনুন যা, এখানে নুন গুণনা করতে হবে, আইনুন যা, রজের রি, ইয়া জবর ইয়া, তা দুই পেশ তুন, জারিয়াতুন, আইনুন জারিয়াতুন। এরপর মিম নুনজের মিং, শিন রজবর সার, র লামজের রিল, তাহলে মিং শার রিল, ওয়াও সিন জবর ওয়াস, ওয়াও আলিফ জবর ওয়া, এখানে এক আলিফ, ওয়াস ওয়া, সিনজের সি, মিং শাররিল ওয়াস ওয়াসি। এরপর আইন জবর আয়া, জাল আলিফ জবর জা, এক আলিফ। এখানে জা এক আলিফ হলো কেন? কারণ জবরের বাম পাশে খালি আলিফ থাকলে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়, ইহাকে মধ্যে আসলি বলে। আমরা আগের পর্বতে এটি শিখেছিলাম। তাহলে আযা, বা দুই জবর বান, আযাবান। গুণনা কেন করলাম? কারণ এই তানবিনের পর দদ এসেছে। দদ কিসের অক্ষর? দদ ইকফার অক্ষর। আযাবান, দদ জবর দ, আইন ইয়াজের আই, ফা দুই জবর ফান, দাঈফান, আযাবান দাঈফান। এরপর দেখুন শিন ইয়া জবর শাই, হামজা দুই জের ইন, শাই ইন, কফ জবর ক, দাল ইয়াজে দি, র দুই পেশ রুন, কদিরুন। এইখানে এই হামজার নিচে দেখুন দুই জের রয়েছে, এই ইয়া বাদ যাবে কারণ এটা হচ্ছে হামজার নিচে রয়েছে, হামজা দুই জের ইন। এই তানবিনের পর দেখুন কফ অক্ষরটি এসেছে। কফ কিসের অক্ষর? কফ হচ্ছে ইকফার অক্ষর, তাই এখানে গুন্নার সহিত পড়তে হবে। শাই ইন কদিরুন। এরপর মিম নুনজের মিং, গুন্না কেন করলাম? নুন সাকিনের পর দাল অক্ষরটি এসেছে। দাল কিসের অক্ষর? ইকফার অক্ষর। মিং দু, দাল ওয়াপেশ দু, নুন গিয়ে লামকে ধরবে, নুন লামজের নীল, লাম খারা জবর লা, হাজের হি, দু নিল্লাহি। এখানে আমরা নীল ল বললাম না কেন? পুর কেন করিনি? কারণ আল্লাহর শব্দের ডান পাশে জের থাকলে সেটা হচ্ছে বারিক, বারিক অর্থ পাতলা, তাই নীল্লা, লাম খারা জবর লা, এইভাবে উচ্চারণ করেছি। আর যদি এখানে জবর কিংবা পেশ থাকতো তাহলে আমরা বলতাম ল, কিন্তু এখানে রয়েছে জের, তাই নিল্লাহি, মিন দুনিল্লাহি। এতক্ষণ আমরা নুন সাকিন পড়ার 4 নিয়মের মধ্যে 2টি নিয়ম আমরা ইতিমধ্যে শিখে নিয়েছি। এই 2টি শেষ, আর আছে 2টি,
সেটি আমরা অষ্টম পর্বে এই দুটি নিয়ে আলোচনা করব। তাই আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন। আর কোরআন শিক্ষার সকল পর্বগুলো আমাদের চ্যানেলের ভিতর দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা সব ক্লাসগুলো করবেন, তাহলে ইনশাল্লাহ অতি অল্প সময়ে পবিত্র কোরআন মাজিদ আপনারা শিখতে পারবেন। তো আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।